তো গাইস আজকে আমরা চলে আসলাম অ্যাপ কলন টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে অ্যাপ মডিফাই টিউটোরিয়াল। সো চলুন দেখে নিই আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো। তো আগের পর্বটি মিস করলে সিম্পলি আপনি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটন চেক করে পেয়ে যাবেন, সেই পর্বটি দেখে নিতে পারেন। সো আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে। তো আমরা প্রবেশ করলাম অ্যাপ কলনে। তো অ্যাপ কলন দিয়ে কিন্তু দারুণ সব ফিচার পাবেন। আজকের ভিডিওতে আপনি রম কিছু ফিচার পাবেন, মানে একটু বল মশলা পাবেন। প্রথম ভিডিওতে বেসিক পর্ব ছিল, তো সেগুলো যারা মিস করেছেন সেটা দেখে নিই, তারা না দেখলেও চলবে। এই ভিডিওতে আপনি নতুন কিছু পাবেন। সো দেখেন আমি এখান থেকে একটি অ্যাপ সিলেক্ট করবো। তো আজকে আমরা একটি অ্যাপ নিই, তো ফেসবুক লাইটটাই নিই যাতে আপনাদের সময় বাঁচে এবং কোনো প্রকার ঝামেলা করবো না, আমরা জাস্ট দেখবো। সো এখানে আমরা সরাসরি নিচে চলে আসি, প্রাইভেসি অপশনে কাজ দেখবো আমরা আজকে। প্রাইভেসি অপশনে কী কী ফিচার আছে, সো রিভিউ পারমিশন, এটা যদি আপনি ক্লিক করে ডোন্ট শো এগেইন এখানে গটে ক্লিক দিই, তাহলে যেটা হবে দেখেন এখানে জাস্ট এই যে পারমিশন করছে ওকে করে দিলাম। সো ওকে, তো এটা যদি আপনি ইয়েস করে দেয় তখন আপনার কী হবে, যে কোনো অ্যাপসে ঢুকলে দেখা যায় 7 বা 6.0 উপরে যে ভার্সনগুলো ফোন আছে সেগুলো কিন্তু পারমিশন চাই, মানে অ্যালাউ করতে বলে, সেগুলো অফ করতে পারেন। সো এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যাপ এটা ক্লিক করে দিলাম। এখন জাস্ট আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি, এবিসিটি আপনি এভরিথিং যা খুশি দিতে পারেন। এখন এখানে সার্চ দেখেন আমি ওকে দিলাম। তো এই যে পাসওয়ার্ড প্রোটেক্টের কাজটা কি আপনাকে একটু বলি। সো পাসওয়ার্ড প্রোটেক্টের মূলত কাজটি যে কোনো অ্যাপসে আলাদাভাবে আপনার কোনো অ্যাপ ছাড়াই কোনো ঝামেলা বাজে থার্ড পার্টি অ্যাপ লাগবে, কিছুই লাগবে না। মনে করেন আপনি ব্যাকস্পেলে পাসওয়ার্ড নেবেন এবং যদি আপনি সেই আপনার বন্ধুকেও যদি সেই ব্যাকস্পেলারটি পাসওয়ার্ড দেন, তখন কিন্তু আপনি এখানে যদি আপনার নামটি লেখেন, জাস্ট আমি এই সাইকে লিখলাম, তখন কিন্তু তার মোবাইলে গিয়েও এই পাসওয়ার্ডটি চাইবে। সো তারপরে এক্সটেন্ডেড ফর রিসেন্ট, মানে এখানে যদি ক্লিক করে দিই আমরা, তাহলে এখানে কী হবে, রিসেন্ট প্যানেলে অ্যাপটি থেকে যাবে। সো এখানে আমি ক্লিক করলাম। এখন অটো রিমুভ ফ্রম রিসেন্ট এখানে ক্লিক করে দিলে রিমুভ অটোমেটিকলি রিসেন্ট প্যানেলে থাকবে না, মানে আপনি যখন আপনি বেরিয়ে আসবেন রিসেন্ট প্যানেল থেকে বসা লাগবে না, আপনার অ্যাপটি রিমুভ হয়ে যাবে। সো এক্ষেত্রে কিন্তু সুবিধাটি খুবই ভালো এবং এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যাপেরও সুবিধা কিন্তু অনেক ভালো। এখন এখানে আসি ইগনোরিটি মোড, এটি যদি আপনি করে দেন তাহলে কী হবে, একটি অ্যাপে আপনি কী করেছেন কোনো হিস্টোরি এখানে সেভ হয়ে থাকবে না, আবারও ক্লিয়ার হয়ে যাবে নিজে নিজে অটোমেটিক। এখানে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি এটি করে দিলে আপনার অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জ হয়ে যাবে, সহজেই কেউ ট্র্যাক করতে পারে না, গুগল থেকে ট্র্যাক হবে না। সো এখানে হিডেন আইএমআই, আপনার এখানে আইএমআই চেঞ্জ হয়ে যাবে, এখানে হিডেন ওয়াইফাই অনেক কিছু আছে, জাস্ট আমি একটু স্কিপ করছি। নিচে থেকে স্পট লোকেশন, মানে আপনি এখানে লোকেশন অ্যালাউ করে দিলে সরাসরি আপনার লোকেশনটি অফ রেখে দেবে সারাক্ষণ এই অ্যাপে। সো এখান থেকে আমরা ব্যাক করে ডিজেবল ক্লিপবোর্ড অ্যাক্সেস, দেখেন এখান থেকে আপনি চাইলে অ্যাপটির অ্যাক্সেস বন্ধ করে রাখতে পারেন, মানে কপি, যে কেউ এই অ্যাপটি থেকে কোনো কিছু লেখা বা কিছুই কপি করে রাখতে পারেন না, সেটি করে দিতে পারেন। সো এটি আপনার দরকার হলে কোনো অ্যাপে দরকার হয় সেটি করে দিতে পারেন। এখন এখানে এক্সট্রা অ্যাপ অন স্ক্রিন অফ, সো এখানে ক্লিক করে দিলাম। এর ফিচার হচ্ছে আপনি যখন অ্যাপটি আপনি স্ক্রিন অফ করবেন সাথে সাথে অ্যাপের থেকে বের হয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলায় এবং আপনার চার্জ, ব্যাটারি সব কিছু বাঁচবে, মোবাইলটি অনেক ভালো থাকবে পারফরমেন্স। এখন রিকোয়েস্ট অল পারমিশন, এটা যদি ক্লিক করে দিই তাহলে আপনার পারমিশন কিছুই চাপা লাগবে না, অটোমেটিকলি অ্যাপটি পারমিশন দিয়ে দেবে। সো অ্যাপটি আমি এখন প্রাইভেসি অপশনের কাজ শেষ, এখন আমরা এখানে টিকমার্ক দিয়ে সরাসরি করে দিলাম ক্লোন। তো কমপ্লিট এখন ইনস্টল দেবে। এখন আমি ফেসবুক লাইটটি ওপেন করলাম, তো দেখেন ওপেন করলে কী আসে, আমরা একটু ওয়েট করি, জাস্ট একটু ওখানে ওয়েট করলে দেখবেন একটি পারমিশন চাইবে, মানে পাসওয়ার্ড প্রোটেক্ট, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম। তো এইভাবে যে কোনো অ্যাপসে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন, কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ইউজ করা থাকা, যেরকম লক অ্যাপ লক, এ লক ও লক তা লক, সেগুলো কিন্তু দরকার হতে পারে না। সো দেখেন আপনি সেই একটু ওয়েট করে আমরা যারা ফেসবুক এখন ইন্টার পাসওয়ার্ড, এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটি না দিলে খুলবে না। সো এইভাবে যে কোনো অ্যাপসে আপনি পাসওয়ার্ড সেট করে দেবেন। এখন যদি অ্যাপ করলেন আপনি ফেলেও দেন তাহলে এই অ্যাপে কিন্তু আজীবনই পাসওয়ার্ড থেকে যাবে। সো ওকে করলে তারপরে কিন্তু দেন ফেসবুক লাইটটি অন হচ্ছে, এইভাবে যে কোনো অ্যাপসে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। এখন আরও ফিচারগুলো হচ্ছে, দেখেন এখানে চলে আসলাম, এখনও কিন্তু এখানে পারমিশন চাই, মনে করেন ফটো অ্যাক্সেস, লোকেশন অ্যাক্সেস, বিভিন্ন প্রকার ক্যামেরা অ্যাক্সেস চাই, সেগুলো কিন্তু আর চাবে না, আমি অলরেডি সেটা করে দিয়েছি। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাপটি ওপেন হয়ে গেছে, আপনার অ্যাক্সেসটি নিয়ে নিয়েছে, সে কোনো কিছু করাই লাগেনি, জাস্ট এখানে দেখেন অটোমেটিকলি অ্যাক্সেস কিন্তু নিয়েছে। সো আপনি এখানে জাস্ট আমি এখানে বেরিয়ে আসলাম অ্যাপ থেকে, এখন এখানে রিসেন্ট প্যানেলে যাব। সো দেখেন এখনও কিন্তু আসে, যদি আপনি সেই সিস্টেমটি ইনেবল করে দিতেন, এখন একটি ড্র্যাগ করে রাখলাম। তো এখন দেখেন অ্যাপটি কিন্তু মাল্টি উইন্ডো সাপোর্ট করতেছে। সো এটি কিন্তু দারুণ একটি ফিচার, আপনি যদি ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন অ্যাপটি। এখন আপনি যদি অ্যাপটি কেটে যান তাহলে কিন্তু অ্যাপের সব কিছুই মানে হিডেন হয়ে যাবে। সো আমি আবারও অ্যাপ কলনে প্রবেশ করতেছি। তো আর ফিচারগুলো আপনি দেখে নেবেন, আমি এক পলকে জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। সো আমি আবারও অপশন তো গেল, তাই না?
এখন এখানে আরও কিন্তু 5-7টা অপশন আছে, আমি বলেছি অ্যাপগুলো কিন্তু প্রচুর কাজ আছে। সো দেখেন এখানে স্টোরেজ অপশন, জাস্ট স্টোরেজ অপশনে গিয়ে ফার্স্টে আমি আপনাকে শুধু বলে দিব জাস্ট কাজগুলো, আপনার মেইন যে কাজগুলো সেগুলো আমি দেখিয়ে দেবো। সো ইনস্টল টু অ্যাপ এইচডি মানে আপনার মেমোরি কার্ড। এখন দেখা গেলো যাদের র্যাম কম তাদের এই ফিচারটা কিন্তু খুবই দরকারি, কারণ আপনার মেমোরি র্যাম যদি কম হয় তাহলে কিন্তু আপনার মেমোরি কার্ডে আপনি ইনস্টল করতে পারেন, ফোন মেমোরিতে চাপ পড়বে না, অ্যালাউ ব্যাকআপ মানে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে যাবে দ্বিতীয় অপশনটার কারণে। এবং নিচে বাউন্স অ্যান্ড ফাইল ডিরেক্টর মানে আপনার কোথায় আপনি এই অ্যাপটির মানে ডাটা কালেকশন এখানে রাখতে পারেন, ডাটা সব কিছু সেভ করতে পারেন, সেটি নিচেও সেম একই। আপনি যদি ওবিবি ফাইল থাকে সেটি আপনি কোথায় এক্সটেনশন করতে চান। এখন নিচে একটি নেট বক্স স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ। সো এইটির কাজ হচ্ছে আপনার যত প্রকার কাজ সেটি আপনি কোথায় হিস্টোরি রাখতে চান, ক্লিয়ার করে রাখতে চান মিডিয়া বা অন্য কিছু। এখন নিচে দেখেন ক্লিয়ার এক্সেট অন এক্সেট মানে আপনি যদি এটি ইনেবল করে দেন তাহলে কিন্তু যখনই আপনি অ্যাপটি থেকে বেরিয়ে আসবেন তাহলে সব কিছু তার ডাটা মুছে যাবে। সো নিচে ডিজেবল স্পেস ম্যানেজমেন্ট মানে এখানে কোনো প্রকার অটোমেটিক কিছু দেখানো অটোমেটিক, এখানে দুইটা বাটন আমরা অ্যাড হয়ে যাবে, সেটি হচ্ছে একটি হচ্ছে ডাটা ক্লিয়ার করা, দুটো হচ্ছে ম্যানেজমেন্ট স্পেস করা, সরি। তো যাই হোক এখানে লাঞ্চিং অপশন আছে, তো সেগুলো আমরা দেখবো দ্বিতীয় ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন।